কি তুলে ধরার চেষ্টা করছেন? আমি ছোটোবেলা থেকেই রাজনৈতিকভাবে সচেতন থাকার চেষ্টা করেছি। তো আমি সবসময় দেখতাম যে বাংলাদেশে 2013-14 সালে প্রচুর পরিমাণে গুমের শিকার হয় মানুষগুলো। ইভেন টকশোতে দেখা যেত যে সবাই বলতেছে যে গুম হচ্ছে গুম হচ্ছে। তখন আসলে আমি বোঝার চেষ্টা করেছি যে গুম জিনিসটা আসলে কী, কারণ এর আগে তো আসলে আমরা গুম জিনিসটা শুনে নাই। ইভেন কল্পনা চাকমা গুম হয়েছেন, কিন্তু আপনি যদি দেখেন যে কল্পনা চাকমার কথাটা লেখা অপহরণ, গুম শব্দটা লেখা না। তার মানে গুম হিস্ট্রিক্যালি একদম শুরু থেকে ছিল, কিন্তু এত মাত্রায় ছিল না, যার কারণে গুম নিয়ে মানুষের এত সচেতনতা ছিল না, ধারণাও ছিল না যে গুম জিনিসটা কী। যেমন কল্পনা চাকমাটাই অপহরণ লেখা। আমি যখন এই জিনিসটা নিয়ে আমার আগ্রহ হলো, যে তখন আমি দেখলাম যে নারীরা যত গুমের মুভমেন্টগুলো হয়, যে যত তারা সভা সমাবেশ করে, প্রত্যেকটা সভা সমাবেশে নারীরা রাস্তায় এসে দাঁড়াইয়া বলতেছে যে আমার স্বামীকে ফেরত দাও, বা আমার বাবাকে ফেরত দাও, বা মেয়ে বলতেছে আমার বাবাকে। এই যে তারা যে রাস্তায় নেমে এসে তাদের স্বজনদের খুঁজছে, আমার এইটাই অনেক সিগনিফিকেন্স লাগছে যে আমাদের সোসাইটিতে পুরুষতান্ত্রিক হওয়ার কারণে নারীরা চাইলেই সমাজের বাইরে, সমাজের ভিতরে থেকে তারা সভা সমাবেশ করতে পারবে না বাইরে। এইটাই একটা ধারণা যে বাইরে বেরোয় এসে যে সভা সমাবেশ করবে, এটা খুবই কঠিন একটা জিনিস। যেখানে একটা নারীর দেখা গেছে যে সে চট্টগ্রাম থাকে, চট্টগ্রামের একজন নারী চট্টগ্রামের থাইকা বাজারে গিয়ে বাজার করাটাও কঠিন তার দৈনন্দিন জীবনে। সেখানে একটা নারী, সে একটা ছোট বাচ্চা, ছোট ছেলেমেয়েরা তারা রাস্তায় নেমে এসে প্রতিবাদ করতেছে। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক বড় একটা ব্যাপার। ইভেন যে আমরা যে বলি যে নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন, আমার কাছে মনে হয়েছে এই যে নারীরা, এরাই আসলে আমরা যে বলি যে নারী অগ্রসর, এইটাই আসলে তাদেরকে পূর্ণভাবে রিপ্রেজেন্ট করে যে নারীরা কতটা এগিয়ে এসেছে। আচ্ছা, আপনি এখানে কি তুলে ধরেছেন? আমি আমার এই কাজে গুম জান ও জবানে 2021 সাল থেকে আমি এটার সাথে কার্যক্রমের সাথে যুক্ত আছি। আমি খুবই চেষ্টা করেছি যে নারীরা তাদের প্রাত্যহিক জীবনে কিভাবে গুমের বিরুদ্ধে সংগ্রাম করতেছে। আগের যে সমাজ ব্যবস্থা ছিল, ইভেন আগের যে রেজিম ছিল, যেটা এতটা অপ্রেসিভ ছিল, স্বৈরাচারী ছিল, সেই রেজিমে প্রতিবাদ করার ভাষাটা খুবই কঠিন ছিল। রাস্তায় নেমে এসেই সভা সমাবেশ করা যেত না, ইভেন তাদের গল্পগুলো বলা যেত না, কিন্তু তারা কিন্তু তাদের দৈনন্দিন জীবনে এই সংগ্রামটা চালিয়ে গিয়েছে। আমি তাদের দৈনন্দিন জীবনে যে সংগ্রামটা করেছে, সেই দৈনন্দিন জীবনের সংগ্রামটাকেই তুলে ধরার চেষ্টা করেছি। এটা আমি 3টা ধাপে করার চেষ্টা করেছি। প্রথম ধাপটা হইতেছে প্রথম যে লেআউট, যে প্রথম যে সার্কেল এই এক্সিবিশনের, ওইটা আমি চেষ্টা করেছি তারা দৈনন্দিন জীবনের অ্যাক্ট অফ রেজিস্ট্যান্স, দৈনন্দিন জীবনের সংগ্রামগুলোর যে ছোট ছোট অ্যাক্টিভিটিগুলো তারা করে, সেই জিনিসগুলো। দ্বিতীয় ধাপে আমি করার চেষ্টা করেছি যে আর্কাইভিং, কারণ আর্কাইভিং খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ এইখানে আর্কাইভিং একটা প্রমাণ হিসেবে হাজির হয়। কারণ তাদের তো এফআইআর নাই, এফআইআরে তো লেখা নিখোঁজ। আপনি যদি এফআইআরগুলো পড়েন, আপনি দেখবেন যে লেখা হইতেছে নিখোঁজ হয়েছেন, আবার লেখা হইতেছে 7-8 জন তুলে নিয়ে গেছেন। নিখোঁজের সাথে 7-8 জন তুলে নিয়ে গেছে, কিন্তু গুম ব্যাপারটা কিন্তু এখানে হাজির না, বা আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা গুম হয়েছে সেটাও হাজির না। তো এই যে আর্কাইভিংগুলো করে, তারা পেপার কাটিং করে, পেপার কাটিং করে তারা আসলে দেখায় যে আমার পরিবারের স্বজন কিন্তু আসলেই গুম হয়েছে, দেখো এটা কিন্তু পেপারে আসছে। তো এই জিনিসগুলো আমি খুঁজে বের করার চেষ্টা করেছি। তারপর ডায়েরি, দেখা গেছে যে তার হাজব্যান্ডের সাথে সে কমিউনিকেট করতেছে ডায়েরি লেখার মাধ্যমে। সে দেখা গেছে মন্ত্রী মিনিস্টাররা উপহাস করতেছে যে না, বাংলাদেশের কোনো গুম নাই, কোনো খুন নাই, তারা দ্বিতীয় বিয়ে করেছে দেখে পালিয়ে গেছে বা বিদেশে চলে গেছে। এরকমের উদ্ঘট, খুব বিভ্রান্তকর এবং খুবই নিকৃষ্ট কথাবার্তা আমাদের এমপি মন্ত্রীরা আগে বলতো, যেখানে গুমের মানুষগুলা, তাদের পরিবারের মানুষগুলো এগুলো শোনার পরে খুবই আশাহত হতো এবং খুবই ভেঙে পড়তো, যে তারা আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না, তারা কতটা কষ্ট পেত। তারা কিন্তু এটা মিডিয়াতে বলতে পারতো না, তারা তো প্রতিবাদ করতে পারতো না, কিন্তু তারা কিন্তু ডায়েরি লেখার মাধ্যমে সেই জিনিসটাকে জারি রাখতো যে না, এই যে কথাগুলো বলতেছে এটা ঠিক না। আর আমার কাছে মনে হয় যে আর চতুর্থ ধাপে আমি আসলে প্রোটেস্টটাকে অনেক হাইলাইট করেছি, যে তারা আসলে তাদের দৈনন্দিন জীবনের সংগ্রামটা, এবং মায়ের ডাক কিন্তু প্রতি 1 মাস বা 2 মাস পর, বা 2 মাসে 1 মাসে 2 বার এরকম করে প্রোগ্রাম করে, যাতে হইতেছে তারা কেন করতেছে মেকিং দ্য ডিসিপিআর অ্যাপিয়ার, কারণ ডিসিপিআর বডিটা তো নাই, তো তারা নিজেরা রাস্তায় নেমে ডিসিপিআর বডিটাকে হাজির করতেছে। এই জন্য আমার প্রোটেস্টের ছবিগুলো আমি চাইছি যে এটা একটু বড় করে দেখাতে, যাতে তাদের যে সংগ্রাম সেটা যেন একটা বোঝা যায়।
আর চতুর্থ ধাপে আমি আসলে দেখানোর চেষ্টা করছি যেসব জায়গা থেকে গুমগুলো হয়েছে। এখানে সিসিটিভি ফুটেজ আছে, আপনারা দেখবেন যে সিসিটিভি ফুটেজে কীভাবে একটা মানুষকে আসলে আইনশৃঙ্খলা বাহিনী, আমরা যে সাদা মাইক্রোবাস বলি, সে সাদা মাইক্রোবাস কীভাবে আসে, কীভাবে একটা মানুষকে নিয়ে যায়, সেই ব্যাপারগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর একটা জিনিস হয়েছে যে লাস্ট পজিশন, যে লাস্ট সময়ে সে লাস্ট সময় সে কোন জায়গায় ছিল, সেই জায়গাগুলোকে আমি নোট ডাউন করে সেই জায়গাগুলোকে আমি বারবার তুলে ধরার চেষ্টা করছি। কারণ আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাগুলা, ওই জায়গার ভিতরে একটা থমকে থাকা একটা সময়, ইভেন সময়টা যে থমকে আছে সেটা আসলে তুলে ধরা।